অনেক যুদ্ধ করে উঠলাম টেসলার মধ্যে। হ্যাঁ, জিরাবো চলে আসছে। জিরাবোর রাস্তাঘাটের অবস্থা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ জানো কবে মুক্তি দিব এই রাস্তা থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ উইথ ফান। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগে আমরা ইউসা এবং তাওমিনের নানু বাসায় যাচ্ছি। ইউসা এবং তাওমিনের 4 দিনের স্কুল ছুটি, পূজার ছুটি, দুর্গাপূজা উপলক্ষে তাদের স্কুল 4 দিনের ছুটি দিছে। তো সেই ছুটিটা আমরা কাটানোর জন্য ইউসা এবং তাওমিনের নানু বাসায় আমরা বেড়াতে যাচ্ছি। তোমরা এক্সাইটেড গাইস? তাওমিন এবং ইউসা শুধু তাদের আনন্দের জন্য, চিত্ত বিনোদনের জন্য আজকে তাদের নানু বাসায় আমাদের যাওয়া। তো আমরা যাব এখান থেকে গরিবের টেসলা নিয়ে, সেই গরিবের টেসলা দিয়েই আমরা যাব ওর নানু বাসায়। সেখানে যাইতে হইলে আমাদের অবশ্য বিভিন্ন টেসলা চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এখান থেকে আশুলিয়া থেকে সাভার পর্যন্ত যাইতে বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে যাব না, আমরা গরিবের টেসলায় যাব। এখান থেকে যাব 20 মাইল, 20 মাইল থেকে আবারও আরেকটা টেসলা নিয়ে আমরা চলে যাব সাভার। যতক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। এই তো আমাদের গরিবের টেসলা চলে আসছে না? হাই আলমিনা সিনহা, আল্লাহ হাফেজ। যাও, ওঠ ওঠ। হ্যাঁ, এই যে আমরা চলে যাচ্ছি, টাটা। তুমি আরেকদিন যেও। হ্যাঁ হ্যাঁ, উঠ উঠ। আমরা এই যে আমরা আরেকদিন আসবো, এসে বেড়াতে যাবো। হ্যাঁ, ভাইরাল কেক খেতে যাবো ওই যে এইতে আগারগাঁও। ঠিক আছে, আজকে তুমি থাকো, তুমি না তোমার নানু বাড়ি যাবা। আমাদের ভিআইপি রাস্তা। জিরাবো চলে আসছে। জিরাবোর রাস্তাঘাটের অবস্থা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ জানো কবে মুক্তি দিব এই রাস্তার থেকে। অবশ্যই যে এলিভেট এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, যার কারণে এই অবস্থা। জ্যাম পার হইতেই তো লাগবো মনে হয় আধা ঘন্টা। এইটুকু না, খালি আছে। হ্যাঁ, খালি আছে। 1 বছরের মধ্যে ঠিক হয়ে যাইব। এই বছর ওই রোড চালু করে দিবে। জিরাবোর ভাঙ্গাচুরা জ্যাম পার হইতে যতক্ষণ লাগে, তারপর আবার ওখানে যায় জ্যাম করে কাঠগড়া। যাক আলহামদুলিল্লাহ, আমরা জিরাবোর জাম পার হয়ে ইসমাইল রোডে ঢুকতে পারছি। সব বড় বড় ফ্যাক্টরির দিকে না। 20 মাইলের এই রাস্তাটা একটা সময় যে অবস্থা ছিল, ভয় লাগতো আসতে। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হয়েছে। জিরাবোর জ্যাম পার হয়ে এলাম, এখন কাঠগড়ার জ্যামে না পড়লেই হয়। কাঠগড়ার চৌরাস্তার এই জ্যামটা সব সময় থাকে, এই জ্যামটার মধ্যে না পড়লেই হয়। না পড়ি নাই মনে হয়, জ্যাম নাই।
হালকা পাতলা থাকতে পারে। আমরা মনে হয় কাঠগড়ার জ্যামে পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কাঠগড়ার জ্যাম পার হইতে পারছি। আশা করি আর জ্যাম হবে না এই রাস্তায়। আমরা প্রায় 20 মাইলের কাছাকাছি চলে আসছি। এই যে মডার্ন গ্লোরি স্কুল না? আবার ক্যান্টনমেন্ট এরিয়া। সব ওই দিকে চলে গেছে। বললাম 20 মাইলে এত অটো থাকে ভরপুর। এই তো আমরা 20 মাইল চলে আসছি। এখন এখান থেকে আমরা এই টেসলাটাকে চেঞ্জ করে নতুন আরেকটা টেসলা নেব সাভারের রেডিও কলোনির উদ্দেশ্যে। 20 মাইল চলে আসছি, এখন অন্য আরেকটা টেসলা নিব। নামো নামো নামো। বিশ মাইল চলে আসলাম আমরা। 20 মাইল থেকে এখন টেসলা নেব, আবারও টেসলা নিয়ে তারপরে যাবো রেডিও কলোনি। রেডিও কলোনির উদ্দেশ্যে আমরা রওনা দেবো এখান থেকে একটা নতুন টেসলা নিয়ে। রেডিও কলোনি, রেডিও কলোনি একটু বড় গাড়ি হলে ভালো হইতো। রেডিও কলোনি কই যাবা? ও তো বড় না, ছোট, একটু বড় হইলে ভালো হয়। 20 মাইল থেকে আমরা রওনা দিলাম এখন সাভারের উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টপিস না? হাইওয়ে রোডে রিক্সা চালানো আসলে রিক্সা চালানো উচিত না। এই যে এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। তামিন, মিনি চিড়িয়াখানা আসবি? চিড়িয়াখানা, এটা ভিতরে মিনি চিড়িয়াখানা। হ্যাঁ, একবার না আসছিলি ছোটবেলায়? তোর জামা টাইনে ধরছিল বানরে। ছোটবেলায় একবার তোরে নিয়ে আসছিলাম, বানরে জামা টাইনে ধরছিল তোরে। যেটা বলছিলাম, আমি হাইওয়ে রোডে রিক্সা চালানো মোটেও উচিত না, রিক্স। তারপরে অবশ্য এই টেসলা দিয়ে চলাফেরা করে মজা আলাদা, যার কারণে আমাদের আশা। আমরা সম্পূর্ণ আইন ভঙ্গ করতেছি হিসাবে। এখন একে তো আইলাম হাইওয়ে রোডে রিক্সায়, দ্বিতীয়ত আবার যাইতেছি আমরা রং সাইড দিয়া। এটা যদিও রিক্স, কিন্তু এইভাবেই চলাচল করে এই রোডে রিক্সা। অবশেষে আমরা রেডিও কলোনি চলে এলাম। এখন রেডিও কলোনি থেকে আমাদের আরেকটা টেসলায় উঠতে হবে, এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমরা অন্য আরেকটা টেসলায় উঠবো।
রং সাইড দিয়ে এসে আমাদের একটা সুবিধা হয়েছে, অবশ্য রাস্তা পার হওয়া লাগে নাই, তাহলে আমাদের ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়া লাগে। তো সামান্য একটু পেরেছানির হাত থেকে রক্ষা পাইলাম, যদিও এটা উচিত হয়, তারপরও করা সবাই করে আর কি। ভাই পেঁপে কত কইরা? হ্যাঁ কম না? মিষ্টি কড়া মিষ্টি, বড় মিষ্টি আমি এই যে পেঁপে দিতেছি, আমরা কায়া বড় দেখবো। হয়েছে শেষ করলাম। হ্যাঁ ফাইনালি চলো এই জায়গাটা, এই চিপা জায়গা তো এই জন্য এরকম রাস্তাও ভাঙা। অনেক যুদ্ধ করে উঠলাম টেসলার মধ্যে। হ্যাঁ চলে এলাম ভাটপাড়া গ্রাম। এই যে এই গেটটার বামেই রাখেন, এই গেটটার এনে রাখেন। আল্লাহ বাঁচাও। নামো 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 নামো। ফাইনালি শ্বশুরবাড়ি মধুরহারি, 3 দিনের বেশি ঝাটার বাড়ি। তো শ্বশুরবাড়ি চলে আসলাম। হ্যাঁ যুদ্ধ করে আসছোস? যুদ্ধ করে কি দরকার ছিল আসার? এই যে নানু বাড়ি চলে আসলি যে, তাই তোদের এখন কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। আমাদের নানু বাড়ি তো এখন আমি রেখে আসছি, তো অনেক মন খারাপ লাগছে, কিন্তু এই দিকতে ভালো হয়েছে। আমরা এখানে আসছি, ঘুরবো ফিরবো বেড়াবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। অবশেষে আমরা চলে এলাম শাহবাগ আশুলিয়া থেকে। অনেক কষ্ট করে আসছি, যদিও আমরা টেসলা দিয়ে আসছি, গরিবের টেসলা, তেমন একটা বেগ পথ হয় নাই, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, যে ভাঙাচোরা রাস্তা, সে রাস্তার কারণে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা তো ভিডিওতে দেখলেনই মাঝে মাঝে যে কি অবস্থা ছিল রাস্তার। তো চলে এলাম ইউসা এবং তাওমিনের নানু বাড়ি, মানে শ্বশুরবাড়ি মধুরহারি, 3 দিনের বেশি ছাটার বাড়ি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।